তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আপনাদের জাবি ইউনিটের পরীক্ষার আগের রাতের ভিডিও, আপনারা কালকে মেয়েরা পরীক্ষা দিতে যাবে, তারপরের দিন ছেলেরা পরীক্ষা দিতে যাবে। তো অনেক বেশি এক্সপেকটেশন, বেসিক্যালি সেকেন্ড টাইমারদের এটা একটা লাস্ট হোপ বলা যায়। কারণ জাবি সেকেন্ড টাইমারদের জন্য ফার্স্ট চয়েসে থাকে সবার। তো এখন ভাইয়া লাস্ট রাতে কি করব বা কি কি পড়বো সেই জিনিসটা নিয়ে কিছু কথা বলি। আজকে সারাদিন সকালে ক্যাম্পাস আসতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। ম্যারাথন ক্লাস নিয়ে আর কি অবস্থা খুবই খারাপ ছিল, তাই অসুস্থ হয়ে গেছিলাম। পরে বিকালবেলা ঠিক ক্লাস ছিল, পরে আর কি বেরোছিলাম, কয়েকজনের সাথে দেখা হলো, ছবি টবি তুললাম। তো ওদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনলাম, সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? বেশিরভাগই আমি দেখলাম যে ফোন অফ করে দিছে, এখন ফোন অফ করে একদম পুরো ফুল মোডে পড়তেছে। বললো যে ভাই আপনার ভিডিও ডাউনলোড করা আছে, এখন আর সোশ্যাল মিডিয়াতে নাই, খালি এখন ভাই পরীক্ষা দিব। এটা এই সিরিয়াসনেস তোমার সেকেন্ড টাইমারদের মধ্যে দেখা যায়, ফার্স্ট টাইমারদের মধ্যে এত সিরিয়াসনেস নাই। যাই, পরীক্ষা দিয়ে চলে আসি, ঠিক আছে। অনেক বেশিরভাগ মানুষ তো যাই হলো পরীক্ষার্থী দেখতে, কিরকম পরীক্ষার্থী বুঝতে পারছো। তো ব্যাপারটা হলো যে ম্যাক্সিমামেরই ইন্টেনশন থাকে এরকম, মানে সিরিয়াস ভাবে পরীক্ষা দেয় না। তো যদি এমন ভাবে পরীক্ষা দাও তাহলে ভাই এই ইউনিটে তুমি জীবনে চান্স পাবা না। হ্যাঁ, কারণ কম্পিটিশন অনেক কাটথ্রোট কম্পিটিশন। মেয়েদের 5টা শিফটে এক্সাম, ছেলেদের 4টা শিফটে এক্সাম, বুঝতেই পারতেছো সিট মাত্র এই কয়টা। তো আপনার যদি ভালো একটা পজিশন বা র্যাঙ্ক না আসে, আপনি কোনো মানে চান্স তো, ভালো সাবজেক্ট তো দূরের কথা, চান্সও আপনি পাবেন না। তো এখন বলা যায় যে ভাই কিভাবে কি করব, ঠিক আছে। দেখো তোমাদের অলরেডি পড়া আমি গুছাই দিছি। সো দেখেন, আপনাদের জন্য অলরেডি 3টা ম্যারাথন দেওয়া হয়েছে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো ফিজিক্সের জন্য আপনার ম্যারাথনটা গেছে হলো কতক্ষণ, 3.5 আওয়ারের মতো গেছে। এটাই সবচেয়ে বেশি মানুষ দেখছে, কারণ ম্যাক্সিমামেরই ফিজিক্সের সমস্যা। যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ওদের কেমিস্ট্রিতে সমস্যা নেই, আর ম্যাথের এখানে, ম্যাথের আবার অনেকের নাকি পারেই, ঠিক আছে, মেডিকেল প্লাস ম্যাথ পড়ছিল, তাই ওদের সমস্যা নেই। তো ফিজিক্সটা সবচেয়ে বেশি মানুষজন দেখছে। তারপর তোমার আসে 4.5 আওয়ারের কেমিস্ট্রি। আর আজকে সকালবেলা যেটা শুট করে দাও সেটা তোমার ম্যাথ, এটা তোমার হলো 4.5 আওয়ারের মতো গেছে। ওকে, এখন ছেলেদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে সেটা হলো তোমরা এখন থেকে যদি ভিডিও দেখো, কেউ যদি না জানে, ইউটিউবে যেখানে ভিডিওটা দেখতেছো কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, অথবা যারা ইউটিউবে দেখতেছেন প্লেলিস্ট বা লাইভ সেকশনে ক্লিক করলেই হবে, দেখবা ভিডিওগুলো পর আছে। যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্ট সেকশন চেক করেন, তাহলে ইজ মোর দ্যান এনাফ। কথা বুঝে গেছে? তোমরা ইউটিউবে কেন জানি বলে যে ভাই ইউটিউবে ভিডিও নাই, এমনি সময় তো স্টকিং এর বেলায় তো ভাইয়া কোন ছেলের সাথে কথা বললো, কার সাথে অ্যাড আছে সেটা তো ঠিকই দেখো, কিন্তু ইউটিউবে একটা ভিডিও খোঁজার সময় তো কোনো কিছু খুঁজে পাও না। এরকম করে হবে? একটু দেখতে হয়, সেকশন অনেকগুলো আছে, পোস্ট, লাইভ, প্লেলিস্ট, এগুলো দেখতে হয় ভাই। লাইভ সেকশন আছে, আমি আবারও বললাম। ওকে, আচ্ছা। এখন কথা হলো, যারা ছেলেরা আছো তোমরা চাইলে 3টে ম্যারাথন যদি না দেখো তাহলে 10 দেখে শেষ করতে পারো, ঠিক আছে। এটা এক বছরে 3.5 ঘন্টাতে, আমি যদি 3.5 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিতে পারি তাহলে তুমি অবশ্যই বসে বসে ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই। 3.5 ঘন্টা রাত্রেবেলা দেখে 3 ঘন্টা প্র্যাকটিস করে সকালে ঘুমাই গেলা, সকালবেলা উঠে কেমিস্ট্রি ম্যারাথন দেখলা, প্র্যাকটিস করলা, 4.5 ঘন্টা লেকচার না, নিচে 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে হবে। আবার ধরো দুপুরবেলা 4.5 ঘন্টার ম্যাথ প্র্যাকটিস করলা, মানে লেকচার দেখলা, দেন 2-3 ঘন্টা প্র্যাকটিস করলা, রাত্রেবেলা এই 3টার যে নোট বানাইছো তুমি হাতে লিখে, ওইটা তুমি রিভিশন দিয়ে সকালে পরীক্ষা দিতে হয়ে যাবে। আই ক্যান অ্যাসিওর দ্যাট। তোমাদের এখানে টোটাল 66 মার্ক আছে, ঠিক আছে। 66 মার্ক আমি পড়াই দিচ্ছি তোমাকে। কেউ যদি 66, আমি জানি 66 মার্কের মধ্যে একটা বা দুইটা বাদে বাকি সবই তোমার এই 3টা লেকচার থেকেই আসবে, ঠিক আছে। আর তোমার যদি এখানে ভাই 60ও যদি হয়ে যায় তাহলে ইউ আর ইন আ ভেরি গুড বা ডিসেন্ট একটা স্পটে আছো, ঠিক আছে। 55-এর উপরে পেলে চান্স তো হয়ে গেছে, আর 60 যদি পাও তাহলে তো ভাই ওই মানে একদম শিওর। সায়েন্সে একটু কাট অফ মার্কটা বেশি থাকে, অন্যান্য ইউনিটে এত কাট অফ মার্ক বেশি থাকে না, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যদি কোশ্চেন ইজি হয় তাহলে ভাই 60 যাবে, যদি কোশ্চেন ডি ইউনিটের মতো হয় তাহলে 55-এর উপরে পেলে তোমার একটা সিট নিশ্চিত। এখন এখানে ব্যাপারটা থাকে ভাই নেগেটিভ দাগাবো কিনা, এক্সট্রা দাগাবো কিনা। ম্যাক্সিমাম আমি কথা শুনি যে ভাইয়া দাগাইছি কয়টা, দাগাইছে 75টা দাগাইছে, শিওর কয়টা 60টা, এটা কোনো কথা হইলো? ভাই তুই 15টা এক্সট্রা লাগাই আসছিস, তুই বুঝতেছিস? তোর যদি 60টা হয়ে যেত তাও তোমার একটা সিট হইতো। 15 মার্কের নেগেটিভ মানে বুঝতেছো তুমি কোথায় যে থামবা? তো এরকম করা যাবে না ভাই, ঠিক আছে। মানুষ এক্সট্রা দাগায় 2 থেকে 3টা, বুঝা যায়। তুমি যদি না দাগাও আরো ভালো। তুমি 60টা দাগায় গেছো, স্টপ করো ওখানে। তোমার এত কিসের নেগেটিভ মার্কিং করার এত কেন ইচ্ছা? চান্স কিন্তু ভাই পাবা না। লাস্টে দেখবা 0.25 এর জন্য তোমার জাবিতে একটা সিট হয় নাই, কারণ সিট খুবই কম, ক্যাম্পাস বড় বাট সিট এতগুলো না, ঠিক আছে। ওকে, তা আমার আশা রেখে আমার কথাটা বুঝে গেছে। আর যারা মেয়েরা আছো তোমাদের তো অলরেডি ক্লাস আমি তো আর একদিনে সবগুলো দেইনি, অলরেডি হয়তো বা দেখছেন। না দেখলে আপনি যে চ্যাপ্টারটা পারেন না, যে চ্যাপ্টারটা উইক, থিওরি ডিসকাস করা আছে, দেন কোশ্চেন করা আছে, প্রপার সিকোয়েন্সে আছে। তো আপনি যদি কোনোদিনও সিলেবাস একবারও যদি দেখেন তাও লেকচার দেখলে আপনি বুঝবেন। ওকে, আচ্ছা। এবার আসি আপনার ঢাবিদের জন্য, যারা ঢাবি ফার্স্ট টাইমার যারা তাকায় আছেন, ঠিক আছে। অনেকেই জাবির ফর্ম তুলেন নাই। তো আপনাদের ঢাবিদের জন্য কিছু কথা বলে দিই, সেটা হলো আসলে ঢাবির পরীক্ষা আগে হওয়া উচিত, পার্সোনাল প্রেফারেন্স। ঢাবিতে একটা মারা খাওয়ার পরে তখন আর কি সিরিয়াসনেসটা আসে, কিন্তু এখানে জাবিটা আগে হয়ে গেছে, এই জন্য তুমি বুঝতেছো না, ঠিক আছে, সমস্যা নেই, 2 মারা একসাথে খাবা যদি এখনো সময় আছে, যদি সিরিয়াস না হও। আচ্ছা, তো ঢাবির জন্য তোমাদের মডেল টেস্ট শুরু হয়ে গেছে, গতকালকে একটা মডেল টেস্ট হয়েছে, আজকে একটা মডেল টেস্ট হবে রাত 10টার সময়। তোমার কোর্স ফি কত? 55 টাকা। অলরেডি মনে হয় 1000 প্লাস ভর্তি আছে, ঠিক আছে।
সো 1000+ পরীক্ষা, রেগুলার পরীক্ষা দেয় 400 থেকে 500 জন, সো হাই কম্পিটিশন। সো আপনি এখানে নিজের মেরিটটা ভালো মতো চাষ করতে পারবেন। আর ঢাবিটি ইম্পর্টেন্ট, কারণ আপনার ওখানে 45 মিনিটের 60টা দাগাইতে হয়, ঠিক আছে। সো আবার রিটেন আছে, সো এখানে খুব পেশেন্সের একটা ব্যাপার আছে। আর তোমার এক্সাম ব্যাচের মধ্যে জাবির যে সাজেশনগুলো আছে, তোমরা স্লাইডে যেগুলো দেখো, আমি ওগুলো ব্ল্যাঙ্ক পেজে দিয়ে দিচ্ছি, যাতে অনেকে প্রিন্ট করে যাতে প্র্যাকটিস করতে পারে। থাকে না যে ভাই নোট করার সময় নেই, প্রিন্ট মেরে দাও, কাজ শেষ, ঠিক আছে। একদম সিম্পল সলিউশন। যারা হলে আসো, ফটোকপির দোকানের অভাব নাই যে প্রিন্ট, মানে আমি দেখলাম একজন পিডিএফ প্রিন্ট করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে আমার। তো ওখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক পেজে একদম সুন্দর মতো হাতে লিখে পিডিএফ করে দিয়ে দিছি। তো এটা আপনার লাস্টের রিভিশন হিসেবে কাজে রাখতে পারে, ওকে। যাদের বই থেকে ফর্মুলা পড়তে ইচ্ছা করে না, তাদের জন্য আমি হাতে লিখে দিচ্ছি। তো এবার আসি ঢাবির জন্য ভাই লাস্ট 4 দিনে আপনারা কি কি পড়বেন, ঠিক আছে। যেহেতু 15 তারিখে আপনার এক্সাম, তো সবার আগে ভাই দেখো ম্যারাথন ক্লাস করতে হবে, হ্যাঁ। অনেকে বলে ভাইয়া ঢাবির জন্য আবার বেসিক থেকে পড়ায় দেন, ঠিক আছে। একই জিনিস কয়বার পড়বা, সময় আছে এত, লেকচারই দেখে যাও, প্র্যাকটিস করা লাগবে না। একটা কাজ করবা, হলে যাবা, টিচার এবার বলতে এখানে দাঁড়ান করে পড়ায় দেখাই, এটা চাইছে। পরীক্ষা দিতে বলছে, পরীক্ষা দিতে হবে। আমি বারবার বলি ক্লাস যেমন দেখা ইম্পর্টেন্ট, এক্সাম দেওয়াটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তোমরা ক্লাস তো দেখো, এক্সাম দিতে চাও না, সমস্যা নাই, এক্সাম হলের দিন দেখাই দিব, হয় না ভাই, হয় না, ঠিক আছে। এটা এত সোজা না, এত সোজা হলে তো হইতই, সবাই চান্স পেতো, বাট ব্যাপারটা এমন না, ঠিক আছে। ক্লাসও যেমন দেখতে হবে, এক্সামও সেরকম দিতে হবে, ওকে। তাই আমি আবারও বললাম ভাই, এক্সাম দেওয়াটা মাস্ট। আপনারা খালি ক্লাসই দেখে যাচ্ছেন, এটা সমস্যা। তাহলে কি ঢাবির যারা আছেন তাদের ফার্স্ট কাজ হলো ম্যারাথন ক্লাস সবগুলো দেখে শেষ করে ফেলা, আপনাদের প্রপার টাইম আছে, শেষ করে ফেলেন, ঠিক আছে। 90% এমসিকিউ এখান থেকে আসবে, বাকি যে 10% এমসিকিউ, সেটা হলো আর একটা সারপ্রাইজ আছে আপনাদের। রিটেন ক্লাস নিয়ে খুব বড় একটা প্ল্যানিং চলতেছে। তোমাদের মোটামুটি 13 তারিখের মধ্যে আমি সব লেকচার ডেলিভার করে দিব। 14 তারিখে একদিন গ্যাপ দিয়ে 15 তারিখে যাতে আরামসে পরীক্ষা দিতে পারবো, কারণ রিটেনে তোমার টোটাল 32 মার্ক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মার্ক হোল্ড করে। আর তোমার ওখানে হিয়াতে তোমার এমসিকিউ আছে তোমার 60 মার্কের মতো। সো আমি আবারও বলি, ম্যারাথন ক্লাস দেখতে হবে, দেন কি রিটেন ক্লাসটা আমি দিয়ে দিব, সবই দিয়ে দেওয়া হয়েছে। সারা বছর যদি নাও পড়িস, এই এক সপ্তাহ পড়লেও কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবারও বলি, লাইফ একবার চান্স দেয়, 2বার চান্স দেয়, এর বেশি কিন্তু চান্স দেয় না, ঠিক আছে। কোথাও কোনো জায়গাতে কোনো ম্যারাথন ক্লাস দেখতেছো, কেউ কিন্তু দিচ্ছে না, সবাই সাজেশন দিয়ে কিন্তু চলে যাচ্ছে। কারণ ম্যারাথন ক্লাস দিতে হিউজ পরিমাণ পেইন নেওয়া লাগে, ঠিক আছে। ক্লাসের স্লাইড বানানো, হ্যান ত্যান বানানো, আর তাদের দরকারটা কি, তোমাদের তো কোর্সে পড়াইছি, পড়ো নাই কেন। তাই সেখানে কিন্তু সবগুলো ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আপনি যদি এখন না পড়েন, তাহলে ভাই আপনার আর কেউ উঠাইতে পারবে না, ঠিক আছে। তাহলে আপনি ওরকমই পড়ে থাকেন, সমস্যা নেই, সেকেন্ড টাইমে দেখা হবে। আচ্ছা, তারপর আসলে তোমার শর্ট নোট, ঠিক আছে। এক্সাম বেঁচে শর্ট নোট দিয়ে দেওয়া হয়েছে, থিওরি যারা চান ওখান থেকে আপনি পড়ে নিতে পারেন। আমার কথা আই গেস ভালো করে বুঝে গেছে, ঠিক আছে। সো লাস্ট একটাই কথা বলবো, যে কালকে যারা মেয়েরা যারা পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে, আমার পার্সোনাল প্রেফারেন্স থাকবে কেমিস্ট্রি দিয়ে শুরু করবো। যদি ম্যারাথন দেখা থাকো, খাটাখাট দাগাবা। ফিজিক্স তো বুলেট স্পিডে দাগাবা। ম্যাথে এসে একটু হোল্ড করবো, ম্যাথে টাইম বেশি লাগবে। ম্যাথে কিছু 3-4টা ম্যাথ দেখবো খুব লেন্দি। সো মেয়েরা যারা পরীক্ষা দিচ্ছ, আমার কথাগুলো ভালো করে যাতে মনোযোগ দেয়। প্রশ্ন কঠিন আসা ইম্পসিবল, লেকচার করে গেলে ইম্পসিবল, কোনো কোশ্চেন কঠিন লাগবে না। ডি ইউনিটের কথা বলছো, যেহেতু আমি বায়োলজি পড়াইতে পারি না, তাই আমি হয়তো মানছি, বাট এই ইউনিটে কালকে এসে খালি কই ভাই প্রশ্ন কঠিন আছে, তাহলে দেখো খবর আছে। তাহলে কিন্তু আমি আবারও বলতেছি, ক্লাসেস দেখা গেলেই ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। আর ছেলেরা তো বললামই, এই ইউনিটের কালকে হয়তো বা আমি থাকবো না, ঠিক আছে। তো কিন্তু ছেলেদের দিন থাকবো, ঠিক আছে, কারণ আমি একটু বাসায় যাবো, সিক আর কি, বেশি দিন থাকা হয়ে যাচ্ছে, অনেকদিন বাসায়ও যাই না। সো মার সাথে যেটা দেখা করতে হবে, সো আজ আমি আজকে বাসায় চলে যাবো, তো সমস্যা নেই। ছেলেদের সাথে দেখা হবে। যদি কোনো মেয়েরা থাকতে চান, তাহলে 12 তারিখে দেখা হবে, ঠিক আছে। 12 তারিখ কখন থাকে, 12 তারিখ দেখা হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো মিস নেই, ওকে। আজকে দেখা করতে পারিনি, আর 12 তারিখ দেখা করবো, ওকে। আচ্ছা, তো লাস্ট টাইম আর একটা কথাই বলবো, যে দেখো ভাই, ম্যারাথন ক্লাসেস এক একটা দেখতে প্যারাল আছে, আমি জানি, ঠিক আছে। 3.5 ঘন্টার একটা ক্লাস দেখলাম, 5 মিনিট দেখে উঠে গেলাম, ঠিক আছে, ক্যাম্পাসে একটু ঘুরে আসলাম, ঠিক আছে, আপুদেরকে দেখে আসলাম, আপুদের সাথে একটু কথা বলে আসলাম, করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু চান্স পেয়ে তারপর করেন, চান্স পাওয়ার আগে না, হ্যাঁ। ক্যাম্পাসে খালি ঘুরে বেড়াইলেই হবে না, ক্যাম্পাসে ঘুরে বেড়ালে তোমার সিট দিবে, সিট দিবে না। তাহলে যদি ক্লাস করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ভাই ক্লাস করবেনই, হ্যাঁ। কোনো একটা জিনিসের মিড পয়েন্টে এসে ওটা ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় ছাগলামি বলে যেটাকে। হয়তো যদি অ্যাডমিশন প্রিপারেশন না নিতেন, তাহলে এটা আলাদা কথা ছিল, যে ভাই আমি লাইফ অন্য কিছু করে করবো, এটা টোটালি ডিপেন্ডস অন ইউ, করো, আমি না করছি করো, সমস্যা নেই। বাট কোনো একটা জিনিস যখন নিছো, তখন কেন মিডল পয়েন্ট এসে তোমার মাথায় এটা চিন্তা আসতেছে যে অন্য কিছু করে যাবে? তাহলে তোমার অ্যাটিটিউডই এরকম হয়ে যাবে, তুমি যে কোনো একটা জিনিস ধরবা, মাঝখানে আসবা, এসে বলবে আরে এটা ভালো লাগতেছে না, শর্টকাট, সবসময় শর্টকাটই খুঁজবা। সব কিছু শর্টকাট হয় না, ঠিক আছে, এই দুনিয়াতে সব কিছুই কষ্ট করেই যেতে হয়। যে কোনো একটা জিনিসের পিকে যেতে হলে তোমাকে 2 থেকে 3 বছর কষ্ট করতে হবে, এনিথিং। তুমি আবারও বলি, অ্যাডমিশন টাইমে যারা লাস্টের দিকে আছেন, একদম গা ছাড়া ভাব করেন না, পড়ে গেলাম এমনি হয়ে যাবে, হবে না, ঠিক আছে। ঠিকঠাক মতো এফোর্ট দেন, 1-2 দিনেও রেজাল্টে হিউজ ইম্প্রুভমেন্ট করা যায়, আমি রাস্তা দেখাই দিছি। এখন করবেন কি করবেন না আপনার ব্যাপার। এখন থেকেও যদি শুধরায় যান, তাহলে যাবিতে বা ঠাবিতে আপনার একটা চান্স হয়ে যাবে, ঠিক আছে, আমি বলতেছি একটা চান্স। তাই আবারও বললাম, সবাই ভালো করে পড়াশোনা করেন। মা বাবার যে স্বপ্নটা, ওইটা বাদ দাও, নিজে যে একটা স্বপ্ন দেখছিলে ঢাবি জাবিতে পড়বো, তো সেই স্বপ্নটা যাতে পূরণ করতে পারে, ওইটা
জন্য কষ্ট আপনাকেই করতে হবে। নাহলে তুমি যদি কষ্ট না করো তাহলে দিন শেষে দেখবা মানুষ তোমাকে ইউজ করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তাই যদি অন্যর দ্বারা ইউজ না হইতে চান তাহলে এখন নিজে কষ্ট করেন, তাহলে অন্যকে ইউজ করতে পারবে না। আর সেই কথাগুলো মাথার মধ্যে ঢুকতেছে, আর যদি না ঢুকে তাহলে কয়েকদিন পর লাইভ আপনাকে এগুলো কথাগুলো একদম সুদে আসলে বুঝাই দিবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।